জয় মা শক্তি মহামায়া। তো কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। মায়ের কৃপাতে ভালো থাকতেই হবে, কারণ মা যে আজ করুণাময়ী। জয় মা শক্তি মহামায়া। তো সকলের জন্য আজকে যে বিদ্যাটি নিয়ে এসেছি, এই বিদ্যাটি দ্বারা আপনারা কি করতে পারবেন, এমনই একটা বস্তু, এই বিদ্যাটির মাধ্যমে আপনারা যে কোনো জিনিস প্রকট হয়ে যাবে। তো কী জিনিস প্রকট হবে? সে এমন একটা শক্তি প্রকট হবে, সেই শক্তির দ্বারা নয়, আপনারা বান হোক, বশীকরণ হোক, বিচ্ছেদ হোক, যে কোনো চালান ক্রিয়া বা লাগান ক্রিয়া করতে পারবেন। তো সেটি কিভাবে করবেন আর এটির প্রয়োগ কী, এটার কিভাবে কি কার্যকারী, তো বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি। এবং আপনাদের যদি মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন, তাহলে কোথায় কি বলা আছে সে কথার উদ্ধরণে বা উচ্চারণে বা সেই কথার আন্দাজে আপনারা বুঝতে পারবেন। কারণ সব কিছু ওপেন করা সম্ভব নয়, সব কিছু খুলে খালে বলে দেওয়া সম্ভব নয়। আর আপনারা বাচ্চা ছেলে নন, কারণ অনেকেই দেখেছি, অনেক জায়গা থেকে বহুজন আমাকে ফোন করে বলেছে, অনেক কথাই বলেছে, ঠিক আছে, অনেক জনের নামে বলেছে। কারো পেটে আমি লাথি মারতে চাই না, যে যেমন যে আছে সে সেরকম জায়গায় থাক, ঠিক আছে। কে কী করলো না করলো সেটা দেখবো না, আমি কি করছি সেটা আমি দেখব। বোঝা গেল? নিজে কর্ম তো নিজে ঠিক তো সকল ঠিক, নিজে ঠিক নয় তো কোনো দিকে ঠিক নাই। তো যারাই শেখেন না কেন, সেটাকে ভালো করে শিখবেন, আধা আধুরা করে শিখবেন না, কোনো কিছু মাঝ রাস্তায় ছেড়ে যাবেন না। এতে কি হবে, নিজেরও বিপরীত ক্ষতি হবে, পরিবারের ওপর এফেক্ট আসবে, এবং জীবন কিন্তু নরকের থেকে নরক পর্যন্ত হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে, এবং যা কিছু করবেন সব কিছু সঠিকভাবে করতে হবে। কারণ বিদ্যা, তন্ত্রমন্ত্র কোথা থেকে উৎপত্তি, কিভাবে তার পরিচয়, এগুলো কিন্তু আপনাদের আগে জানতে হবে, নাহলে তন্ত্রমন্ত্র কাজ করে কোনো কিছুই হবে না। তো আপনাদের কিছু কথা বলে রাখি, যারা আমার কাছ থেকে লক্ষ্মী কবচ এবং যারা নিয়েছিলেন, তারা যেসব সবজ যারা প্রমাণিত পেয়েছেন, এবং কর্মহীন যারা ছিলেন, তাদের কিভাবে কি হয়েছিল, আমি কিছু কথা আপনাদের বলে রাখি। তারা আমাদের কাছ থেকে নিয়ে তারা সকলেই প্রমাণিত এবং ফল পেয়েছে, তার কিছু মূল্য অংশ আমি আপনাদের সামনে তুলে ধরব খুব শীঘ্র। অনেকে আছেন অতিরিক্ত শত্রুর জ্বালায় আপনারা ঠিক থাকতে পারছেন না, এবং শত্রুর উপরে কোনো ক্রিয়া কার্য করছেন, শত্রুর উপরে কার্যকারী খাটছে না, কারণ সেক্ষেত্রে শত্রু হচ্ছে অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল। সেক্ষেত্রে আপনাদের কাজ করতে হলে, এবং আপনাদেরও সেরকম শক্তিমান কিছু প্রয়োজন জিনিস সংগ্রহ করতে হবে, বা সেসব জিনিস আপনাদের লাগবে। তো সেই জিনিসগুলো আপনাদের আনতে হলে কিভাবে কি বা কি করতে হবে। তো আজকে যে ভিডিওটি বা যে বিদ্যাটি দেবো, এই বিদ্যাটি প্রথমত আপনাদের যে কোনো শনিবার পূর্ণিমা বলছি না, শনিবার মঙ্গলবার দেখে আপনাদের মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নিতে হবে। যে কোনো রাস্তা যেরকম আপনাদের দেখাই, এই দেখুন, এইটা একটা আল চলে গেলো, এটা জমি, হ্যাঁ, আর এদিকে একটা আল চলে গেল, আর এদিকে একটা চলে আসলো আল, ঠিক আছে। তো এইখানে কি করতে হবে, এই যে রাস্তাটা আছে, এই যে রাস্তাটা আপনাদের আশা করে দেখাতে পাচ্ছি, এই রাস্তাটা বসতে হবে। সেটা কোন দিকে মুখ করে, আপনার তো পূর্ব দিকে মুখ করে বসতে হবে। সে দিনের বেলা করতে পারেন, রাত্রেবেলা করতে পারেন, যখন খুশি আপনারা করতে পারেন, কিন্তু এই বারগুলোতে করতে হবে, শনিবার বা অথবা মঙ্গলবার দিন। তো কী করতে হবে, আপনাকে যাবেন যে কোনো একটা কিছু, যদি বিছানোর কিছু যদি থাকে তাহলে বিছাবেন, কারণ ডাইরেক্ট ওপেন মাটিতে বসবেন না, ঠিক আছে। মন্ত্র কিছু বিছানোর পর তারপর ওখানে বসে মন্ত্রটি জাস্ট খালি মুখস্থ করবেন। খালি আপনাদের মুখস্থ হওয়া নিয়ে কথা, মুখস্থ হয়ে গেল, একদম পুরো ঠোঁটে কণ্ঠস্থ করে নিতে হবে, যেন কোনো আশেপাশে যদি 10-15টা লোক থাকে, তখন যদি আপনি মন্ত্রটা বলেন, তারা যদি কথা আলোচনা করে, তাহলে মন্ত্রটা যেন আপনাদের কোনো জায়গায় আটকায় না। বোঝা গেল ব্যাপারটা? সেই দিকে ধ্যান মতো আপনাদের মন্ত্রটি মুখস্থ করতে হবে। এবং মুখস্থ করা হয়ে গেলে, যখনই মুখস্থ করবেন তখনই দেখবেন জায়গাটা ভারী হয়ে গেছে, একটু ভার লাগবে, শরীরটা ভার লাগবে। তো যখনই ভার লাগবে, তখনই বুঝবেন মন্ত্রটা আমার ঠোঁটগ্রস্ত হয়ে গেছে, বা আপনার কিছুটা পরিমাণ সিদ্ধি হয়ে গেছে। এবার সিদ্ধি হয়ে গেল, এবার আপনাকে সাধন মুহূর্তে তাকে হাজির করে, কী করে হাজির করবেন, তো আপনাদের যে কোনো অমাবস্যা, অর্থাৎ আগামী মঙ্গলবার দিন অমাবস্যা আছে, তো শনিবার দিন একাদশী পড়ছে, তো শনিবার থেকে আপনাদের শুরু করতে হবে। তো কী করতে হবে, যে কোনো শ্মশানে যাবেন কী বারে, আপনি যাবেন শনিবার দিন একাদশী লাগছে, আপনাকে শুক্রবার দিন রাতে যেতে হবে, বৈকাল টাইমে, যে টাইমে যাবেন সেই টাইমে আপনাকে কিন্তু প্রতিদিন বেছে নিতে হবে,
আগেই বলে রাখি, আপনি যদি দিনের বেলা যান সেই দিনের বেলায় কিন্তু আপনাকে বাঁচতে হবে, আর যদি রাতের বেলা যান সেই রাতের বেলায় কিন্তু আপনাকে বাঁচতে হবে, যে কোনো একটা টাইম আপনাকে বাঁচতে হবে। তো আপনি যদি শুক্রবার দিন আপনি যদি বৈকাল 5টার সময় যান, যে আপনি কি করবেন, প্রথমত শ্মশানে যে কোনো একটা জায়গা বাছবেন, ভালো দেখে একটা জায়গা বাছবেন, ঠিক আছে? বেছে নিলেন, বেছে নেওয়ার পর ওখানে একটা পান দেবেন। প্রথমে কলা পাতা বেছে নেবেন, কলা পাতার উপরে একটা পান দেবেন, পানের উপরে একটা এলাচ দেবেন, এলাচের পর একটা সুপারির দানা দেবেন, এক টুকরো লবঙ্গ দেবেন, এক টুকরো চেরি ফল বা কিশমিশ দেবেন, যেরকম মিষ্টি পান বানানো হয় ঠিক সেই সব জিনিসগুলো ওর মধ্যে দেবেন। দেওয়ার পর পাশে কী করবেন, একটা গ্লাস রাখবেন, গ্লাসের মধ্যে দুধ রাখবেন, আর একটা গ্লাসের মধ্যে মদ রাখবেন, আর পাশে কী রাখবেন, একটা মুরগির যে মেটে হয় সে মেটেটা রাখবেন। রাখার পর আর পাশে কী রাখবেন, 5টা মিষ্টি, নাহলে 5টা ফল হোক বা ভাজা পোড়া, অর্থাৎ ডাল ভাজা, চাল ভাজা যেরকম হয় সেরকম 5 রকম রাখবেন। রেখে দিয়ে ওখানে বলবেন, হে শ্মশানের মশান, আমি আপনাকে আগামী দিন এই টাইমে আসব, এই মন্ত্র এখানে এতবার করে জপ করব, আপনি প্রকট হইয়া আমার সকল কাজ সিদ্ধি করিবেন। এই কথাটা বলবেন। এই কথাটা কতবার বলবেন, আপনি 3বার বলবেন। 3বার বলে মাটিতে 3টে থাপা দেবেন, মাথা নিচু করে প্রণাম করবেন না, ঠিক আছে? একবারে মাথা নিচু করে ঠেকাবেন না। তো এটা বললেন, বলার পরে প্রণাম করবেন, প্রণাম করে তারপরে চলে আসবেন। চলে এসে পরের দিন ঠিক ওই টাইমে বাঁচবেন, ওই টাইমে বাঁচার পর ঠিক সেম পর্যায়ে যাবেন, যাওয়ার পর ওই যে জিনিসগুলো নিয়ে গেছিলেন ঠিক ওই জিনিসগুলো আপনি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর ওখানে সেম একইভাবে বসবেন। শনিবার দিন গেলেন, শনিবার দিন বসলেন, বসার পর আপনি কী করবেন, মন্ত্রটি 108 বার পাঠ করবেন চোখ বুজে, সে দিনের বেলায় হোক রাতের বেলায় হোক, চোখ বুজে, ঠিক আছে? প্রয়োজন হলে চোখ বন্ধ করে মন্ত্রটি 108 বার জপ করবেন। জপ করা হয়ে গেল, আপনি চোখ খুলে চুপচাপ আসন ছেড়ে চলে আসবেন। চলে আসার পর আপনি বাড়ি চলে আসলেন, ব্যাস ভালো কথা। আবার পরের দিন যাবেন। তাহলে এইভাবে কী হলো, শনিবার থেকে, শনিবারে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, আমাবস্যা আস্তে আস্তে আপনি কিছু ফল বুঝে যাবেন। তো আমাবস্যার দিন এমন একটা বস্তু আপনার কাছে আসবে বা আপনি এমন কিছু বুঝতে পারবেন, তো তাকে যা বলবেন সেটাই সে আপনার সাথ দেবে। এবার সেটিকে দিয়ে আপনি কি করতে চাইবেন না করতে চাইবেন সেটি জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে বা হোয়াটসঅ্যাপে আপনাকে জানাতে হবে, কারণ এইভাবে এটা বাদবাকিটুকু বলা সম্ভব নয়। তো সেটি করার পর সেই বাধ্যমূলত সেটি হয়ে যাওয়ার পর আপনাকে কী করতে হবে, এবার আপনি যখনই ক্রিয়া করতে যাবেন, যার উপরে বান হোক, বশীকরণ হোক, যে কোনো কিছু ক্রিয়া করতে যাবেন, তো সেক্ষেত্রে সেটা কী করতে হবে আপনাকে, আপনি ধরুন কারো উপরে চালান ক্রিয়া করতে যাবেন, দূর থেকে মেয়ে বা বউ চলে গেছে, তাকে আনতে যাচ্ছেন, তো তা অমুকের কাছে অমুককে ফিরিয়ে দিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে যখন আপনি কাজটা করবেন, তো আপনার যে ক্রিয়াগুলো করার, সেই ক্রিয়াগুলো আপনার কাজ করে নিলেন, আপনার যে বারে বা যেগুলো যে বিধিবিধান আছে সেগুলো করে নিলেন। করে নেওয়ার পর তখন এই মাসানটা, ওই আসন আগে যখন আপনি কাজ করলেন, কাজটা ক্রিয়াগুলো করার পর তখন এই মাসানের যে মন্ত্রটি আছে এখানে পাঠ করতে হবে। পাঠ করে কীভাবে কী করতে হবে সেটুকু জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তো ওইটা করার পর তাকে আদেশ করলে সে তৎক্ষণাৎ সেই কাজ করে দেওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ যে কাজ আপনার 21 দিনে বা 41 দিন, 3 মাস টাইম নিয়ে নেয়, বা অনেক কাজ আছে ফেল যায়, করতেই চায় না, তো সেক্ষেত্রে এই কাজগুলো কী হয় 7 দিন, 11 দিন বা 3 দিন, 24 ঘন্টা, বা এমনও জায়গায় দেখা গেছে আপনি কাজ করতে করতেই একদিকে কাজ করছেন, ওদিক দিয়ে খবর চলে আসছে, রেজাল্ট হয়ে আসছে। তো সেই রকমও কিন্তু দেখা যায়, ঠিক আছে? আমি নিজে করেছি, আমি নিজেই জানি। তো এইভাবে আপনারা করতে পারবেন। তো তখন আপনারা যে কোনো কাজ করেন না কেন, সে বান হোক, বশীকরণ হোক, বিচ্ছেদ হোক, দূর থেকে যে কোনো মাধ্যমে কাজ করবেন, বা কারো বাইরে যদি তন্ত্রমন্ত্র ক্রিয়া করে থাকে, সে আপনি যতভাবে ক্রিয়া করছেন কাটছে না, সেখানে কোনো শক্তি লাগবে, শক্তি ছাড়া হচ্ছে না, সেক্ষেত্রেও আপনারা এই জিনিসটা দিয়ে কার্যকারী খাটাতে পারবেন। তো যাই হোক, জয় মা আদ্যশক্তি মহামায়া, মায়ের কৃপাতে সকলে ভালো থাকবেন। নমস্কার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি তো আপনাদের কাজটি করতে হলে এই ভিডিওটি যে 21টা করে শেয়ার দেবে সেই একমাত্র এই ভিডিওর বা অনুমতি দেওয়া থাকলো, তাকে অনুমতি দেওয়া থাকলো যে 21টি করে শেয়ার দেবে সেই পাবে।
তো জয় মা আদ্যশক্তি মহামায়া, মায়ের কৃপায় ভালো থাকবেন। নমস্কার।